ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন খুতবা দিয়েছিল, আল্লাহ নবী মূসাকে বলেছিল, ও নবী মূসা, তুমি এমন করে খুতবা দিয়েছো মনে হচ্ছে যেন তুমি সবচেয়ে বড় জ্ঞানী, মনে হচ্ছে পৃথিবীর মধ্যে তুমি সবথেকে বড় জ্ঞানী। আল্লাহ নবী মূসা বলেছিল, হ্যাঁ আমি হলাম পৃথিবীর চাইতে বড় জ্ঞানী। আল্লাহ নবী মূসা তার কথাটা আমার আল্লাহ পাক পছন্দ করলো না। আমার আল্লাহ পাক বলল, নবী মূসা তোমার এই কথাটা আমার পছন্দ হলো না, তোমার চাইতে আরো বড় জ্ঞানী এই পৃথিবীর জমিনে আছে। আল্লাহ নবী মূসা বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার চাইতে বড় জ্ঞানী কে আছে তাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও নবী মূসা, তোমার চাইতেও বড় জ্ঞানী যার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেছি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলল। আল্লাহ নবী মূসা বলছে, আল্লাহ পাক কোথায় থাকে, বাড়ি কোথায়, আমি সেখানে যাব, আমি দেখব কত বড় আমার চাইতেও জ্ঞানী আপনি বললেন, আমি তার সঙ্গে থাকতে চাই, দেখতে চাই কত বড় জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী মূসাকে বলল, ও নবী মূসা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি সেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করতে চাও, সে তো অনেক দূরে থাকে। কোথায় থাকে? অনেক দূরে থাকে। আপনাদের এটা সুন্দরবন তো, পোপার সুন্দরবন, তাই না? এই সুন্দরবনের আমি তো নদী পার হয়ে এসেছি, এসছি তো, নদী পার হয়ে এসে আপনারা তো আনতে গিয়েছিলেন আমাকে, আমি তো নদী পার হয়ে এসেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলছে, ও নবী মূসা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথায় থাকে তুমি জানো না, তাহলে তুমি কেমন করে বলো আমি পৃথিবীর চাইতে বড় জ্ঞানী? কোথায় থাকে সামান্য জ্ঞানটুকু তোমার নাই? আল্লাহ পাক বলল, ও নবী মূসা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে দুটো নদীর মিলন স্থল, যেখানে মিশে গিয়েছে সেখানেই আমার বান্দা খিজির সেখানে আছে। আল্লাহ নবী মূসা আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক কোথায় আমি খুঁজবো আমি জানি না। আমার আল্লাহ পাক বলল, তুমি একটা মাছ নিয়ে নাও, সেই মাছটাকে ফ্রাই করে নাও, সেই মাছটা কি ভাজি করে নাও, ওই মাছটা তুমি ভাজি করে নেবে, আর ওই মাছটা যেখানে জীবিত হয়ে নদীর মধ্যে চলে যাবে, মনে করবে সেখানেই আমার বান্দা খিজির সেখানে আছে। বলুন সুবহানাল্লাহ। কি বলছে? এই মাছটা ফ্রাই করে নাও, মাছটা ভাজি করে নাও, যেখানে দেখবে ওই মাছটা জীবিত হয়ে চলে যাচ্ছে, তার পিছে পিছে যাবে, ওই মাছটা যেইখান দিয়ে যাবে তোমরা ওইখান দিয়ে ওই পথ ধরে যাবে, তাহলে ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মালপত্র সামানপত্র গুছিয়ে নিল। আল্লাহ নবী মূসা একটা মাছ ভাজি করে নিয়ে সঙ্গে করে নিয়ে একটা খাদেমকে নিয়ে চলতে লাগলো। ও ভাইজানেরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে সঙ্গীকে নিয়ে গুটি 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 আল্লাহ নবী মূসা হাঁটতে লাগলো। দেখতে পাওয়া গেল নদীর পাশ দিয়ে হাঁটতে লাগে। আল্লাহ নবী মূসা নদীর পাশ দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যায়। আল্লাহ নবী মূসা হাঁটতে 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 বেশ অনেকটা দূরে চলে গেল। তার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল। আল্লাহ নবী মূসা বলল, আমার তো বড় ক্ষুধা পেয়ে গিয়েছে, তুমি মাছ
মাছটা বার করো, ওই ভাজি মাছটা, ওই ফ্রাই করা মাছটা আল্লাহ নবী মুসা কিছুটা খেয়ে ফেললো, এক অংশ খেয়ে ফেললো, বড় মাছ কিছুটা খেয়ে ফেলে আর এক অংশ রেখে দিল। আল্লাহ নবী মুসা আবার পথ চলতে শুরু করলো, চলতে 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 দেখা গেল আল্লাহ নবী মুসা পথ চলতে চলতে আবার আল্লাহ নবী মুসা তানার বড় ক্ষুধা লেগে গিয়েছে। আল্লাহ নবী মুসা আবার মাঝে কিছুটা অংশ খেয়ে ফেলল। আল্লাহ নবী মুসা এবারে বলছে আমি তো অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি, আমার ঘুম পাচ্ছে। ও আমার খাদেম, ও আমার খাদেম, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি যেন ঘুমাবে না, তুমি জেগে থাকবে, আমি ঘুমাচ্ছি। তুমি এই মাছটার দিকে খেয়াল রাখবে, এই মাছটা যদি জীবিত হয়ে চলে যায় তাহলে তুমি আমার সঙ্গে বলতে ভুলবে না। কি বলছে? মাছটা যদি জীবিত হয়ে চলে যায় আমার সঙ্গে যেন বলতে তুমি ভুলো না, খবরদার যেন ভুলো না, তুমি মাছটার দিকে ফলো রাখবে, আমি কিন্তু ঘুমাচ্ছি। ও আমার ভাই জানে না আল্লাহ নবী মুসা এই কথা বলে ঘুমিয়ে পড়ল। আল্লাহ নবী মুসা যখন ঘুমিয়ে পড়ল, আল্লাহ নবী মুসা যেখানে ঘুমিয়েছিল একটা পাহাড়ের গায়ে ঘুমিয়েছিল, আর পাহাড় থেকে যে পানিগুলো ঘেমে ঘেমে পড়ে তার নাম হলো পাহাড়ুল গায়ার। ওই পানিটা যদি কোনো ঘাসের উপরে পড়ে, মরা ঘাস জীবিত হয়ে যায়, ওই পানিটা টপ টপ করে ওই ভাজি মাছের উপরে, ওই ফ্রাই মাছের উপরে পড়েছিল। আর আল্লাহর হুকুমে ওই ভাজা মাছ, ফ্রাই করা মাছ আল্লাহ পাক জীবিত করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই মাছটা যখন জীবিত হয়ে গেল, দেখতে পাওয়া গেল ওই মাছটা এবারে জীবিত হয়ে এবারে আস্তে আস্তে মাছটা এবারে এমন করে চলতে চলতে নদীর দিকে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন বড় রাগী নবী ছিল। আল্লাহ নবী মুসা এত রাগান্বিত নবী ছিল, আল্লাহ নবী মুসা যদি রেগে যেত তানার পাকড়ি ভেদ করে তানার চুলটা বার হয়ে যেত। নবী মুসা এত রাগী নবী ছিল, যদি রেগে যেত তো পাকড়ি ভেদ করে চুল বার হয়ে যেত। তো আল্লাহর নবী মুসা তানার সঙ্গে যে খাদেম রয়েছে নামটা হলো ইউসা ইবনে নুন, তাকে বলল যে ঘুমের থেকে যখন উঠলো, এখন ঘুমের থেকে যখন মানুষ ওঠে অনেকেরই মিজাজটা একটু গরম থাকে, থাকে না? থাকে না? থাকে। আল্লাহর নবী মুসা গলাটা একটু মোটা করে ঘুমের থেকে উঠে বলছে চলো। আল্লাহর নবী মুসা বলছে চলো। যখন এই কথা বললো ওর তো সে ভিতরে পিলে চমকে গিয়েছে, কেননা নবী মুসা এত রাগী নবী যে নবী মুসা রেগে গেলে পাকড়ি ভেদ করে চুল ফুঁড়ে বেরিয়ে যায়, সেই নবী মুসার সঙ্গে আছে, তাহলে কতটা নম্রতা ভদ্রতার সঙ্গে থাকতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে উঠে তাকে চলার কথা বলল, সেই মাছটা যে চলে গিয়েছে সেই কথাটা ভয়তে তার আর মনে নাই। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে দেখা গেল বাবা আল্লাহ নবী মুসা এবারে চলা শুরু করলো। কোন মানুষ যখন ভুল পথে চলে যায় তার ক্ষতি হয় না, হয় না?
কোন মানুষ যখন ভুল পথে চলে যায় তার ক্ষতি হয় না, হয় না, হয়তো ঠিক তেমন ভাবে আল্লাহ নবী মুসা যখন সেই মাছ জীবিত হয়ে গেল, তারপর থেকে যখন হাঁটা চলা করে আল্লাহ নবী মুসা যতটা না কষ্ট হচ্ছিল তার চাইতে আরো হাজার গুণে কষ্ট হচ্ছে। আল্লাহ নবী মুসা হঠাৎ করে বলে, ওই ইউসা ইবনে নূন, মাছটা পার করো, আমার বড় ক্ষুধা লেগে গিয়েছে, আমি আর চলতে পারছি না, মাছটা পার করে দাও, ওই মাছটা আমি খেতে চাই। আল্লাহ নবী মুসার কথা শুনে ইউসা ইবনে নূন মাথায় হাত দিয়ে চিন্তা করলো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এখন আমি নবী মুসার সঙ্গে কি জবাব দেব? আমাকে বলেছিল, ও ইউসা ইবনে নূন, তুমি জানো ঘুমাবে না, মাছটা চলে গেলে আমার সঙ্গে বলবে, মাছ তো এখন কি করে দেব? মুসা নবীকে এখন কি খেতে দেব? মাছ তো জীবিত হয়ে পালিয়েছে। আল্লাহ নবী মুসাকে বলছে, ও আল্লাহর নবী মুসা, মাছটা তো এখানে না, মাছটা জীবিত হয়ে পালিয়েছে, শয়তান আমার মাথা থেকে ভুলিয়ে দিয়েছে, আমি যে আপনার সঙ্গে বলবো সেই সময়টা শয়তান আমার মাথা থেকে কথাটা ভুলিয়ে দিয়েছিল, ওই কারণে আমি আপনার সঙ্গে কথাটা বলতে পারি না, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী মুসা বলল, তাহলে আবার রিটার্ন চলো। আল্লাহ নবী মুসা আবার রিটার্ন চলে গেল। দেখতে পাওয়া গেছে আল্লাহ নবী মুসা যেখানে ঘুমাচ্ছিল পুনরায় আবার সেখানেই চলে গিয়েছিল। ঠিক আছে, আল্লাহর নবী মুসা পুনরায় সেখানেই চলে গিয়েছিল, ফিরে আসলো, গো ব্যাক, গো ব্যাক। নবী মুসা আবার ব্যাকে আসলো, এসে যেখানে ঘুমাচ্ছিল ইউসা ইবনে নূন বলল, ও আল্লাহর নবী মুসা, আপনি এখানে ঘুমাচ্ছিলেন আর মাছটা এখান থেকে জীবিত হয়ে এখান থেকে পালিয়েছিল। কি গো, কোন মাছ যখন আপনি পানির থেকে তুলবেন, তুলে ছেড়ে দেবেন, বা তরকারি রান্না করে ওই মাছটা কোথাও ফেললে ওই মাছটার একটা চিহ্ন থাকে না? থাকে না? থাকে তো। মাছটা যেখান দিয়ে গিয়েছে আল্লাহর নবী মুসা এবারে সেই পথ ধরে হাঁটতে লাগলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গিয়েছে মাছটা যে পথ দিয়ে ঘেটে ঘেটে চলে গিয়েছিল, আল্লাহ নবী মুসা সেখান দিয়ে গুটি পায় হেঁটে ঘেটে চলে যায়। হাঁটতে হাঁটতে দেখা গেল একজন আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে, একটা পাথরের মধ্যে চাদর মুড়ি দিয়ে আল্লাহ নবী মুসা দেখতে পেল আল্লাহর একটা বান্দা চাদর মুড়ি দিয়ে আল্লাহ 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 করে আমার আল্লাহর জিকির করে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিল। আল্লাহ নবী মুসা সালামের জবাব দিল, বলল, তুমি কে? আল্লাহ নবী বলল, আমি নবী মুসা এসেছি। আল্লাহ নবী মুসাকে বলল, তুমি কিসের জন্য এসেছো? আল্লাহ নবী মুসাকে বলল, আমার আল্লাহ পাক বলেছে আমার চাইতে নাকি তুমি বড় জ্ঞানী, তুমি কত বড় জ্ঞানী, আমি একটু তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই। বলছে, তুমি কত বড় জ্ঞানী, আমি তোমার সঙ্গে থাকতে চাই এবং কিছু জ্ঞান আমি অর্জন করতে চাই। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসাকে বলল, ও নবী মুসা, তুমি আমার
আমার সঙ্গে থাকতে পারবে না, কেননা তোমার ধৈর্য কম, তোমার রাগটা বেশি, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। আল্লাহ নবী মুসা বলল, আমি থাকতে পারবো, আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, আমার রাগ অনেক হলেও আমি ধৈর্য ধরে আপনার সঙ্গে থাকবো। আল্লাহ নবী মুসাকে বলছে, শর্ত হলো আমি যেটা করব আমার কাজের উপর দিয়ে কোনো কথা বললে হবে না, আমি যেটাই করব তোমার মুখ বুঝিয়ে থাকতে হবে। তুমি যদি আমার এই শর্তে রাজি হও তাহলে তোমার নিয়ে আমি পথ চলবো। আল্লাহ নবী মুসা বলল, হ্যাঁ আমি আপনার এই শর্তে রাজি হয়ে গেলাম। আল্লাহ নবী মুসাকে নিয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে নদী পার হওয়ার জন্য চলতে লাগলো। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী মুসা নদী পার হওয়ার জন্য একটা নৌকার মাঝির সঙ্গে কন্ট্রাক্ট করলো, আমাদের এই নদীটা পার করে দিতে হবে, তার জন্য কত দিতে হবে। নৌকার মাঝি বলেছিল, তুমি হলে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তোমার সম্মানার্থে, আমরা তোমাকে ভালোবেসে আমরা তোমাকে পার করে দেব, তার বিনিময়ে আমার কোনো টাকা দিতে হবে না। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা এই লঞ্চটা ভাড়া করে রেখেছেন, আপনাদের কাছ থেকে ভাড়া নেবে না? নেবে না। এই আমাদের তো পার করিয়ে আনলো, আবার আমাদের পার করিয়ে ওই পারে দেবে, তাই না? তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট হয়েছে যে এত টাকা আমাদের হুজুরগুলো আসবে, পার করে দিতে হবে, আবার আনতে হবে, আপনারা একটা কন্ট্রাক্ট করেছেন। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্ট্রাক্ট করছে, বলছে কি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এবং তোমার সঙ্গে যারা আছে প্রত্যেককেই আমি ফ্রিতে পার করে দেব, তার বিনিময়ে কোনো টাকা লাগবে না। আল্লাহ নবী মুসাকে নিয়ে আল্লাহ নবী মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই মিলে নৌকাতে উঠে পড়ল। নৌকা চলতে লাগলো, চলতে চলতে দেখা গেল হঠাৎ করে একটা পাখি চলে আসলো। একটা পাখি এসে ওই নদী থেকে এক টুকরো পানি গালে নিয়ে পানি খাচ্ছিল। আল্লাহ নবী মুসাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আল্লাহর নবী মুসা, ওই যে পাখিটা পানি খাচ্ছে, ওই পাখিটা পানি খাচ্ছে, তার কারণটা কি বা এর মধ্যে কি রহস্য আছে, তুমি কি বলতে পারবে? আল্লাহ নবী মুসা বলল, আমি তো বলতে পারবো না। আল্লাহ নবী মুসাকে বলল, তুমি বললে আমি পৃথিবীর চাইতে বড় জ্ঞানী, তাহলে সামান্য কথা কেন বলতে পারলে না? আল্লাহ নবী মুসাকে বলল, ও নবী মুসা, ওই পাখিটা যে ঠোঁটে করে পানি খাচ্ছে, ওই পানিটা হলো, পাখিটা যে সামান্য পানি খেলো, ওই পানিটা হলো তামাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে, ওই সামান্য পানিটা হলো তামাম পৃথিবীর মানুষের জ্ঞান। আর যে সাগরটা রয়েছে, আর যে বাকি সাগরের পানিটা আছে, ওই সাগরের পানিটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান। জোরে বলেন, কি বলছে? পাখিটা যে ঠোঁটে করে পানি খাচ্ছে, আচ্ছা একটা সাগর থেকে যদি একটা পাখি ঠোঁটে করে পানি তোলে, সাগরের কিছু এসে যায়? ওই ঠোঁটে তোলা পানি পরিমাণ ওই জ্ঞানটা আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দান করেছে। আর বাকি সাগর যেটা আছে, ওই সাগর পরিমাণ জ্ঞান হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কত জ্ঞান আপনাদের একটা ধারণা হয়ে গেল। সামান্য জ্ঞান আল্লাহ পৃথিবীর মানুষের ভাগ করেছে। এতেই মানুষ কি তৈরি করছে? গাড়ি তৈরি করছে, বাড়ি তৈরি করছে, ট্রেন তৈরি করছে, প্লেন তৈরি করছে, মানুষ চাঁদে চলে যাচ্ছে। সামান্য জ্ঞান। তাহলে বাকি জ্ঞান, যে জ্ঞানের সাগর আমার আল্লাহ, তানার কাছে যে জ্ঞান আছে, সে আল্লাহ পাক কি করতে পারে একবার ভেবে দেখেছেন? আল্লাহ নবী মুসাকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগে। চলতে 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 দেখা গেল হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও মাঝি,
ও নৌকার মাঝি, তোমার কাছে কি কুড়াল রয়েছে নাকি তোমার কাছে কিছু রয়েছে, কাটারি আছে নাকি কোনো ছুরি আছে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলল, আমার কাছে একটা আমার কাছে একটা কুড়াল রয়েছে। আল্লাহ নবী মুসার সম্মুখে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়াল দিয়ে নৌকাটা কেটে ফুটো করে দিল। আল্লাহ নবী মুসা রেগে আগুন হয়ে গেল, বলল, ও আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে নৌকাটা ফুটো করে দিলেন, এ বেচারা গরিব মানুষ আমাদের কাছ থেকে কোনো পয়সা নেবে না, বিনা পয়সায় পার করে দিচ্ছে, তারপরেও কেন তুমি তার এত বড় ক্ষতি করলে? আল্লাহ নবী মুসাকে বলল, নবী মুসা, তোমাকে আমি বলেছিলাম আমি যে কাজটা করব আমার উপর দিয়ে কোনো কথা বলা চলবে না, তুমি বলেছিলে আমি কোনো কথা বলবো না, কিন্তু তুমি যে আমার উপর দিয়ে কথা বলেছো, আজ থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা, তুমি আমার এখান থেকে বেরিয়ে যাও। কি বলছে? তুমি বেরিয়ে যাও। তোমার প্রথমেই বলেছিলাম যে তুমি পারবে না, তোমার রাগ বেশি, তুমি ধৈর্য ধরতে পারবে না। নবী মুসা বলছে আমার ভুল হয়ে গেছে, আমার আরেকটা বার সুযোগ দেন, আরেকটা বার সুযোগ দেন, লাস্ট চান্স আরেকবার দিয়ে দেখেন, এরপরে আমি আর কোনো ভুল করব না। আল্লাহ নবী মুসাকে নিয়ে নদীটা পার হয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা একটা গ্রামের মধ্যে পৌঁছে গেল। একটা গ্রামের মধ্যে যখন পৌঁছে গেল, দেখতে পেল গ্রামের মধ্যে অনেক বাচ্চা শিশুরা খেলা করে, দুধের বাচ্চারা খেলা করে, দুধের শিশুরা খেলা করছে। দুধের শিশুরা যখন খেলা করে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাচ্চাকে ধরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গলাটা কেটে আলাদা করে দিল, সেই বাচ্চাটাকে মেরে ফেললো। আল্লাহ নবী মুসা আর স্থির থাকতে পারল না, রেগে আগুন হয়ে গেল। আল্লাহ নবী মুসা বলল, তুমি কি সর্বনাশ করলে? কার মায়ের কোলটা খালি করলে? এত বড় কেন ক্ষতি করলে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আমি জানি তুমি কথা না বলে থাকতে পারবে না। আল্লাহ নবী মুসা বলল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে বলছি, আমি আর একটা কথা বলবো না, আমাকে জীবনের মতন শেষ সুযোগ দেন। আল্লাহ নবী মুসাকে নিয়ে আবার চলতে লাগে। চলতে চলতে একটা গ্রামের মধ্যে যখন পৌঁছে গেল, গ্রামের মধ্যে যখন পৌঁছে যায়, তার বড় ক্ষুধা লেগে গিয়েছে। রাস্তা চলতে গেলে ক্ষুধা লাগে না লাগে না? এখন অনেক রাস্তা তো পার হয়ে গেছে, বড্ড ক্ষুধা লেগে গিয়েছে। এবারে বলছে গ্রামের মধ্যে পৌঁছে গেছে, গিয়ে গ্রামের মানুষকে বলছে যে আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দাও না। আল্লাহ নবী মুসাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুই খেতে দিল না, গ্রামের মানুষ এক ফোঁটা পানিও দিল না। আল্লাহ নবী মুসাকে নিয়ে গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, দেখতে পাওয়া গেল বাবা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো একটা দেয়াল পড়ে রয়েছে, একটা পাঁচিল মতো পড়ে রয়েছে। আল্লাহ নবী মুসাকে বলল, ও নবী মুসা, এই পাঁচিলটা মেরামত করতে হবে, এই পাঁচিলটা পুনরায় ঠিক করে দিতে হবে। আল্লাহ নবী মুসা বলল, এই পাঁচিলটা ঠিক করতে হবে, সে নয় ভালো কথা, কিন্তু তার বিনিময়ে গ্রামের মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়া যেত না। বলছে বেশি কথা বলবে না, আমি যেটা বলছি সেটা করো। পাঁচিলটা ঠিক করা হলো। আল্লাহ নবী মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল,
এই পাঁচিলটা ঠিক করা হয়েছে, কষ্ট করে করে মেহনত করা হয়েছে, আপনি এই পাঁচিলটা কেন ঠিক করলেন? গ্রামের মানুষ আমাদের এক ফোঁটা পানি দিল না, এই পাঁচিলটা কেন ঠিক করলেন? তার জবাব আমি নবী মুসা আমাকে দিয়ে দেন। আল্লাহ নবী মুসাকে বলল, তোমার আর দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেব না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমার আর কোনো সুযোগ নাই, আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আল্লাহর নবী মুসাকে এই কথা বলে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। আল্লাহ নবী মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি চলে যাচ্ছেন, জান আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আমার এই তিনটি প্রশ্নের জবাব দিয়ে যান। আপনি কেন নৌকাটা ফুটো করলেন? আপনি কেন বাচ্চাটার গলা কাটলেন? আপনি কেন গ্রামের মানুষ খেতে দিল না, তাদের পাঁচিলটা ঠিক করে দিলেন? এই তিনটি কারণ আমি শুনতে চাই। আল্লাহ নবী মুসাকে বলল, ও নবী মুসা, ও নবী মুসা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যে গ্রামের মানুষের এই পাঁচিলটা ঠিক করে দিয়েছি, এই পাঁচিলটা যে পড়েছিল, যে পাঁচিলটা যার জায়গাতে পড়েছিল, তাদের গুপ্তধন লুকিয়েছিল, গুপ্তধন লুকিয়েছিল। গরিব মানুষ তারা বড় অসহায়, এতিম মানুষ তারা, বাচ্চা মানুষ তারা, তাদের ধনটা তারা কখনোই বুঝে পাবে না। এই যে তাদের সীমানা করে দিলাম, তারা বড় হলে তাদের মালটা, তাদের গুপ্তধনটা তারা বুঝে পাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে। বলছে তারা তাদের গুপ্তধনটা খুঁজে পাবে, ওই জন্য আমি পাঁচিলটা দিয়ে দিলাম। কি গো, মনে করেন আপনার ছেলে, এই আপনি মারা গেছেন, আপনার ছেলের ছোট্ট, এখন তার জায়গাটা মেরামত করে দেওয়ার জন্য যদি তার চাচারা পাঁচিল দিয়ে দেয়, তাহলে সে বড় হলে সেই বাচ্চাটার বুঝতে সুবিধা হবে না? হবে না? হবে তো। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তাদের গুপ্তধন সেখানে লুকিয়ে আছে, তারা বড় হলে বুঝতে পারবে না, তাদের সীমানা সে হারিয়ে ফেলবে। ওই জন্য ওই যে সীমানাটা তৈরি করে দিলাম, তারা একদিন না একদিন বড় হলে তাদের গুপ্তধনটা তারা খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসাকে বলল, ও মুসা, আমি কেন পাঁচিল ঠিক করেছি এবারে তুমি বুঝতে পেরেছো? বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বলছে তাহলে আপনি এবারে বলুন যে ওই বাচ্চাটার মাথাটা কেন কাটা হলো? কি গো, এটা বলবো না শেষ করে দেবো? বলবো? আপনারা যদি বলেন তাহলে বলবো, না হলে শেষ করে দেবো। বলবো? আল্লাহ নবী মুসা বলল, আপনি কেন বাচ্চাটার মাথা কেটে দিলেন? ওই কারণটা আমার সঙ্গে বলতে হবে। আল্লাহ নবী মুসাকে বলল, ও নবী মুসা, আমি ওই বাচ্চাটার মাথাটা কেন কাটলাম? তার কারণ হলো তুমি শুনে নাও, ওই বাচ্চাটা বড় হলে বড় একটা কাফের তৈরি হবে। আমার আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে, ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই বাচ্চাটাকে মেরে দাও, না হলে বড় হয়ে বড় কাফের তৈরি হবে, সমাজের মানুষকে কাফের বানিয়ে ফেলবে, এমনকি তার মা বাবাকে কাফের বানিয়ে ফেলবে, তার মা বাবার সঙ্গে সে খারাপ ব্যবহার করবে। আর যদি তাকে মেরে ফেলে দেওয়া হয়, সমাজের মানুষ এই কুফুরের হাত থেকে বেঁচে যাবে। ও আল্লাহর নবী মুসা, আমি ওই কারণে তার গলাটা কেটে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা বলছে তাই তো, তাহলে আমার বকর বকর করাটা ভুল হয়ে গিয়েছে, নিজের ভুল এবারে বুঝতে পারছে। আল্লাহর নবী মুসা বলল, তাহলে ওই কারণটা বলেন। কোন কারণটা বলেন তো? নৌকাটা ফুটো করেছে কেন? আল্লাহ নবী মুসা বলল, আপনি তৃতীয় নম্বর কারণটা বলেন, আপনি কেন নৌকাটা ফুটো করেছিলেন? আল্লাহ নবী মুসাকে বলতে লাগলো, ও নবী মুসা, ও নবী মুসা, ও আল্লাহর নবী মুসা,
তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওই নৌকাটা ফুটো করেছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম জলদস্যু এই গরিব মানুষের নৌকাটা হাইজ্যাক করে নিতে আসছিল। আমি দেখলাম গরিব মানুষের নৌকাটা যদি হাইজ্যাক করে নেয়, বেচারা কি খাবে, কি পরবে, কি করবে? ওই জন্য আমি তার নৌকাটা ছিদ্র করে দিলাম। জলদস্যুরা কোনোদিন নতুন নৌকা ছাড়া ছিদ্র নৌকা তো নেয় না। ওই নৌকাটা যে ছিদ্র হয়ে গেছে, তার বিনিময়ে তারা সেই নৌকাটা আর নেবে না, তার নৌকাটা বেঁচে গেল। ও বেচারা ওই নৌকাটা মেরামত করে আবার চালাতে পারবে, কিন্তু নৌকা চুরি হলো না। নৌকা চুরি হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমি ওই নৌকাটা ফুটো করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা বুঝতে পেরে গেল যে হ্যাঁ সত্যি আমার চাইতেও বড় জ্ঞানী নবী, মুসার চাইতেও বড় জ্ঞানী কে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলল, আল্লাহর নবী বলল, ওদিনে যদি নবী মুসা যদি ধৈর্য ধরে থাকতো, ওদিনে যদি নবী মুসা একটু সফর করে থাকতো, আল্লাহ নবী মুসা যদি একটু ধৈর্য ধরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকতো, এমন জ্ঞান হাজার হাজার উপলব্ধি করতে পারত। বলুন সুবহানাল্লাহ। বলছে এমন জ্ঞান নবী মুসা যদি মুখটা বন্ধ করে থাকতো, এমন শিক্ষা, এমন জ্ঞান আরো হাজার হাজার উপার্জন করতে পারত। কিন্তু নবী মুসা তো ধৈর্য ধরে ছিল না, ধৈর্য হারা হয়ে গেল। তাই আমি বলবো ঈমানের পথে আমাদের প্রত্যেককে থাকতে হবে। কি গো, থাকবেন না? থাকবেন না? এই জোরে বলেন, থাকতে হবে না? হবে না? তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন, ঈমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ঈমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মনময়। ঈমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ
নফসের তাড়নায় লাগে সুন্দর মনময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।